ভাই তার দিন চলতেছে না ভাই। আমার পোলা শহরে গেছে পড়ালেখা করবার লেগে, বড় ডিগ্রি আনবো ভাই। আমার এই কষ্ট ভাই থাকবো না ভাই, দেখো ভাই। তাই নি ভাই? হ্যাঁ ভাই। ভাই তোমার কাছে খালি একটাই চাই ভাই, তোমরা আমার পোলাটা লেগে ভাই একটু দোয়া করবা ভাই, আমার এই দুঃখ থাকবো না ভাই। হ্যাঁ ভাই, দোয়া করতেছি ভাই। শেষ করে गुरु गांजा बनाइला के दिया आगुन शुधु देखते पाई धोआ छाड़ा किछु नाई। गुरु गांजा बनाइला की दिया, गुरु गांजा बनाइला की दिया आगुन शुधु देखते पाई धोआ छाड़ा किछु नाई। गुरु गांजा बनाइला की दिया, गुरु गांजा बनाइला की दिया।
টানে দাঁড়াইলা কি দিয়া খাইলে দেখি কিছু নাই মাইয়া একটা দেখতে পাই গাঞ্জা বানাইলা কি দিয়া কি রে ব্যাপারটা কি আজকে সূর্য কোন দিকে উঠছে আমার খবর আজকে ব্যাপারটা কি আরে আর তুই ভাবিস আমরা বলাই করতেছি তাহলে কি করতে আসো আরে বেটা পরীক্ষার আগের দিন প্রশ্ন পাবো একদিন পড়লে তো পাস দোস্ত সত্যি বলতাছ পরীক্ষার আগের দিন প্রশ্ন পাবো যে বাবা হোক আমার একটু ম্যানেজ করে দিস দোস্ত প্লিজ আমরা তো ট্রেনে 33 পেলে যথেষ্ট আরে বেটা কি বলছ এগুলা টাকা পা থাকলে বুঝছস এই টাকা থাকলে বাঘের দাঁত পাওয়া যায় আর তুই আসছিস প্রশ্ন লইয়া প্লিজ আমার একটু ম্যানেজ করে দিস কত দিতে পারবি কত দিতে পারবি কত লাগবো 10,000 10,000 10,000 হলে তোর প্রশ্ন পাইতে পারবি পরীক্ষার আগে আমার লগে যোগাযোগ করিস পাই যাবি প্রত্যেক বিষয় প্রত্যেক দিন পরীক্ষার আগে দিন এত টাকা কি করবি আমি বেটা রুটিন বেটা মনে মাথা দিছিল চল কি করবো আরে প্রশ্ন সম্পর্কে সবচেয়ে ভালো জানে বুঝছস কি রান দুটো ওই চল আজকে ক্লাস করতে মন চাইতেছে না সময় হয়ে গেছে বুঝছস না সময় হয়ে গেলে ক্লাস কিছু ভালো লাগে না চল আর কোই টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে পরে আস বাজান কেমন আছেন বাপ তুই জানো বাবা এই শহরটা না অনেক নিষ্ঠুর এই শহরটা না তোমার ছেলেকে চায় না সামান্য কিছু টাকার জন্য তোমার ছেলে মনে হয় আর পরীক্ষা দিতে পারবে না কোন সমস্যা হয়েছে বাজান কত টাকা লাগবে বাপ বাবা সামান্য কিছু টাকা মাত্র মাত্র 10,000 টাকা বাবা কি বলিস বাপ 10,000 টাকা এত টাকা আমি কই পাম বাজান কিছুদিন আগে না কত টাকা দিলাম কি কাগজের ওই যে ফিল আপ করবি না কি জানি করবি এত টাকা কই পাম বাপ আমি এ বাপ বাজান বাবা তুমি কিছুই জানো না শহরে পড়ালেখা করতে অনেক টাকা খরচ হয় যেভাবে পারো টাকাটা জোগাড় করো না হয় তোমার ছেলেটা তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না বাবা আচ্ছা বাজান তুই কোনো চিন্তা করিস না তোর করিম চাচা আছে না ওই তোর কিছুদিন পর তোর করিম চাচার কাছে আমি টাকা পাঠাই দিমনি বাজান তুই শুধু বাজান একটু মনোযোগ দা পড় বাজান আমার মুখটা বাজান উজ্জ্বল কর বাজান আচ্ছা বাজান বাজান ভালো থাকিস বাজান আমার বাপ আচ্ছা বাবা এখন রাখি ভালো থেকো তুমি আসসালামু আলাইকুম Ganja, ganja. Oh, ganja, ganja. Oh, ganja, ganja.
পাই ধোয়া ছাড়া কিছু নাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া আগুন শুধু দেখতে পাই ধোয়া ছাড়া কিছু নাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া আমি মরার পরে গুরু জামু তোমার কাছে আখিরাতে গাঞ্জা দিও মাস দিও সাথে টাকা পয়সা চাই না গুরু গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া আগুন শুধু দেখতে পাই ধোয়া ছাড়া কিছু নাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া আমি ফেল করছি আমি ফেল করছি আমার বাবাকে কিভাবে দেখো তোদের জন্য আজকে আমি ফেল করছি তোদের জন্য আমি ফেল হয়েছি তোরা আমাকে খারাপ বানাইছ আমি কে বলেছিলাম আমি কে বলেছিলাম তোরা আমাকে খারাপ বানাইছ তুই বলছিলি আমাকে প্রশ্ন দিবি টাকা নিয়ে তোরা আমার নেশা আমি আমি কি আমি কি বলেছিলাম তোরা আমাকে আমার বাবা শুনলে বলে বাঁচবো না আমার দিন কেমন লাগতেছে আমি বাবার কাছে যাবো আমি বাবার কাছে যাবো আমি রোদনে ফোন দেই বাড়ির খবরটা তো কল লাগবো ওই তো আমার শহর থাকে সুজন তুই চাচা বাড়িতে তো মানুষ কে আমি তো তোরে ফোন দিতে পারতেছিলাম বাজার বাড়িতে কি হয়েছে চাচা এত মানুষ কে আর বাবা আর এই পৃথিবীতে কি আমার বাবা কিভাবে মারলো আমার বাবা কিভাবে মারা গেছে শুনে কি
খেলার নাই, পরে আজকে সকালে দিই। চোখটা খুলো, খুলে উঠো বাবা, আমাকে আরেকটা সুযোগ দাও বাবা। আমি আর এরকম করবো না বাবা, তোমার সব ঘরে পূরণ করো বাবা। প্রিয় জনগণ, আমাদের এই ভিডিওটা চিন্তা ধারণা একেবারেই চেঞ্জ। আমাদের এই ভিডিওটা একমাত্র করা হয়েছে যারা আজ এসএসসি পরীক্ষার্থী। মাদক এমন একটি জিনিস যেটি পান করলে মানুষ দিন দিন অকালে ঝরে পড়ে। মাদক, আসুন আমরা একত্রে হয়ে মাদক থেকে সরে দাঁড়াই, আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সরিয়ে দিই মাদক থেকে। হ্যালো ভিউয়ার্স, আর আপনারা তো জানেনই বিগত কয়েক বছর ধরে প্রশ্নপত্র কি পরিমাণে ফাঁস হচ্ছে, আর এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণেই মানুষ ডিপেন্ড করছে সেই প্রশ্নের প্রতি, আর প্রশ্ন উঠে না আসার কারণেই মানুষ মাদকাসক্ত হচ্ছে, একদম মাদকের ভিতরে ঢুকে যাচ্ছে। তাই আমাদের উচিত, আমাদের বাপ মাদের সকলের উচিত তার ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেগুলো খেয়াল রাখতে। আর আমরা প্রত্যেকেই চাই একটি মাদক মুক্ত সমাজ গড়তে। তাই আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়ি, দেশের মুখ উজ্জ্বল করি। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।